আসসালামু আলাইকুম। রিসেন্টলি একটা ভিডিও দেখলাম। শারজিস আলম এনসিপি নেতা জাপানে আসার কারণে, টোকিও আসার কারণে ওখানে কিছু কুকুর ঘেউ করতেছিল। পালাতক বাহিনী আছে কিছু, সব বিভিন্ন দেশে যেয়ে আখড়ায় কাটছে। তো তার মধ্যে কিছু কুকুর আবার জাপানেও আসছে। তো ওই কুকুরগুলা ঘেউ করছে। তো বিষয় হলো যে আবার অনেকে বলতেছে যে এইসব কুকুরগুলা তো বাংলাদেশে তোর বাংলাদেশে তুই কি করতে চাস না করতে চাস, চেতনা, এগুলা নিয়ে অনেকে অনেক কিছু বলতেছে যে চেতনা আছে তো পালাইছিস কেন ৩০০ আসন মিলে, অনেকে অনেক কথা বলতেছে। তো যা হোক, এইসব বন্ধু ছড়ানো যারা আছে এরা যেখানে যায় সেখানে গন্ধ ছড়ায়। আস্তে আস্তে দেখবেন অন্যান্য দেশের মতন এই জাপানে ওই যে বাংলাদেশ বিরোধী একটা মনোভাব সৃষ্টি হবে। জাপানের এইসব গন্ডগোল, মারামারি, ফস্তাফসি, যে গালাগালি, চেতনা মেতনা, ওরা এগুলা বেশি পছন্দ করে না। ওই আন্দোলন করতে গেলে এখন আলটিমেটলি সমস্যা পড়বে সাধারণ বাংলাদেশী যারা আছে তারা। এসব শিয়াল কুকুররা তো আপনার বিভিন্ন জায়গায় ছড়াছিটা আছে। এগুলা থাকলে কি পৃথিবীতে, না থাকলে কি, কিন্তু মাঝখান দিয়ে কিছু মানুষ আবার, সাধারণ মানুষ, আমাদের মধ্যে মানুষরা বাংলাদেশী হিসেবে ভাববে যে ওইগুলাও কুকুর, মানে এটা মনে হয় ওই টাইপের মানুষ। কিন্তু আসলে যে কুকুর, একটা দেশে কুকুরও থাকে, সাধারণ মানুষ থাকে। যেহেতু একই দেশে মানুষ, অনেকে আবার আছে, তো এদের কারণে আমরা ফ্যাসাদে পড়বো। তো আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো। আমাদের এক নেত্রী আছে, সেই নেত্রীটা হলো আমাদের বিএনপি নেত্রী। তো রিসেন্টলি রাজনৈতিক ইস্যু নিয়ে কিছু ভিডিও দেখলাম যে বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন চাইতেছিল, এখন আবার ফেব্রুয়ারিতে নির্বাচন চাচ্ছে না, কারণ দেখছে যে জামাত ইসলাম তো দেখি সব জায়গা ভরে গেছে। জাপানেও চলে আসছে জামাত ইসলাম, মানে বিশ্বের সব দেশে এখন জামাত ইসলামকে সবাই সাপোর্ট করতেছে। এই কারণে আপনার দেখবেন যে অনেক নেতারা আছে বলতেছে যে এইসব মিলাতে পারতেছি না, ওই যে বি টিম আর কি। তো অনেকে বলতেছে, আবার অনেকে শুনলাম যে এই ফেব্রুয়ারিতে নির্বাচন নাকি বিএনপি চাচ্ছে না। ওর ঝাড়ি দিয়ে আমার লাগছে কারে না, একটা ওর পরিচিত, মানে এক পরিচিত একজন মানুষ আছে এরকম, চোখ মুখ মুচড়ায় রাখে। তো এই হলো ছাত্র দলের যেই আছে, এইভাবে থাপড়ায় আইডি করছে। এরা আবার চেতনা ধারী করে, দেখবেন এরা আবার বলে চেতনা, ওই দেশে ই করবো না, ই করবো না, এইসব বলে। তো এইসব মানুষের জন্য কিন্তু আজকে বিএনপি এই ফেব্রুয়ারিতে নির্বাচন যেতে চাইতেছে না। কারণ কি? কারণ নির্বাচনে গেলে তো বর্তমানে যেভাবে ছাত্র শিবিরের জয় হচ্ছে, আহ, মানে কনফার্ম বুঝে ফেলছে যে এদেরও পরাজয় হবে। এজন্য দেখবেন এখন ফেব্রুয়ারি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে না বিএনপি। কেন চাচ্ছে না? কারণ এই যে এই ধরনের মানুষের জন্য। এখন ছাত্রদল বা বিএনপির পক্ষ থেকে বলছে যে তারেক রহমান মাস্টারমাইন্ড। আমাদের কি আসলে কোনো মাস্টারমাইন্ডের দরকার ছিল জুলাইতে? প্রথমত হচ্ছে আমাদের দিক থেকে কোনোদিনও বলা হয়নি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মাস্টারমাইন্ড। এটি আমরা একদম আপনাকে নিশ্চিত করলাম, আমাদের দিক থেকে বলা হয়নি। এই আন্দোলনের একমাত্র মার্কার মাইন্ড হচ্ছে যারা তারেক রহমান। জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের মাস্টার মাইন্ড ছিলেন দেশনায়ক তারেক রহমান। জুলাই আন্দোলনের মার্কার মাইন্ড তারেক রহমান। 24-এর গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড ছিলেন তারেক রহমান। এই হলো আপনার বিএনপি। কিন্তু দেখেন জামাত ইসলামের মধ্যে কিন্তু এরকম এই এই নেতা ওই কথা বলতেছে, আরেক নেতা বলতেছে, এগুলো কিন্তু জামাত ইসলামের মধ্যে নাই। ঠিক না? মানে ওরা নিজেদের মধ্যে নিজেদের গন্ডগোল দেখেন। আমি একটা ভিডিও দেখাইতে চাইতেছি, ভিডিওটা আপনার আমার কাছে আছে কিন্তু ওপেন হইতেছে না। ওপেন হলে আমি আপনাদেরকে দেখাতে পারতাম যে এই নেত্রী, এরকম একজন নেত্রীকে এখন সে তার নিজের এলাকায় ঢুকতে পারতেছে না, বিএনপির অন্য পার্টি। কারণ ১৬ বছর ক্ষমতায় নয়, ১৭ বছর ক্ষমতা নেই, এখন এক এক জেলায় ৫-৭ জন করে বিএনপির নেত্রী, মানে বিএনপির পদপ্রার্থী দাঁড়াইছে। এটা কিন্তু অন্য, মানে যারা সুশৃঙ্খল দল, বিশেষ করে জামাতে ইসলাম দেখবেন ওদের কেন্দ্র থেকে যাদেরকে দেওয়া হবে তারা নির্বাচন করবে এবং তাদেরকে সবার সাপোর্ট দেবে। গণতান্ত্রিক ভাবে করছে যে তারা যেতে পারছে না, যারা ত্যাগী, যারা এই 17 বছর কষ্ট করছে, জেল খাটছে, জেল জুলুম নিছে। সে জেলা বিএনপি সেক্রেটারি নিজেরও কোনো জেল ছিল, যে নিজেরও কোনো মামলা নাই, আওয়ামী লীগের সঙ্গে আদত করে চলে, আওয়ামী লীগের সঙ্গে সবকিছু। এইভাবে হতে পারে না, এইভাবে কোনো দল চলতে পারে না। সে সবকিছু দখল ভোগ করবে, এইভাবে হতে পারবে না।
আমাদের ছেলেদের নাম বেচা, আমাদের ছেলেদেরকে ব্যবহার করে সে অন্যায়ভাবে অর্থের ভার করবে, এটা অতীতেও হয় নাই, বর্তমানেও হয় নাই, ভবিষ্যতেও হবে না। আমরা তারেক রহমানের কর্মী, আমরা মনে করি এই দেশটা সবার, এটা গণতান্ত্রিক একটা দেশ, এখানে প্রত্যেকের অধিকার আছে। যারা এতদিন খেটে, যারা নিজের পদবি কষ্ট করতেছে, তাদের আজকে ঢুকতে দেয় না। দেখেন এই ম্যাডাম কিন্তু আবার কিছুদিন আগে বলতেছিল যে বাংলাদেশের ঢাকা ভার্সিটির মতন জায়গায় চেতনা বিরোধী মানে চেতনার বাইরের লোক কিভাবে ক্ষমতা আসলো, এই পাকিস্তানি বীজ এই যে পাকিস্তানি বা ওই ধরনের কথাবার্তা বলতেছিল চিরাচরিত ওই যে ওনাদের সিনিয়র যারা পালাই গেছে তাদের কাছ থেকে শেখানো বলিগুলো ওনারা বলতেছিল, এই মহিলাটাই বলতেছিল না। কিন্তু এই মহিলা আবার দেখেন নিজের দলে যখন ওই যে এলাকায় অন্যজন দাঁড়িয়েছে তাকে আবার ওই আওয়ামী লীগের ট্যাগ দিয়ে দিয়েছে। মানে কি একটা সিস্টেম না বাংলাদেশে, আপনি যদি কিছুতে না পারেন এই চেতনাধারী যাদের আর কি, এই আমরা আগে যারা পাড়া গেছে তারা দেখতাম মুক্তিযুদ্ধ চেতনা, তো ওইটা ব্যস্ত জামাত ইসলামের পাশ দিয়ে কোনো দিক দিয়ে যাইতে পারবে না এই এ আর বি টিম না, কিন্তু এরা একটা মাত্র ওই চেতনা 53 বছর আগে চেতনা বিক্রি করে ওদেরকে ঘায়ল করতে চায়। এখন দেখবেন নির্বাচন আগে সব শুধু দেখবেন সব নেতারা ওই চেতনার কথাগুলোই বলে, কিন্তু আলটিমেটলি ওদের যে কল রেকর্ড ফাঁস হইতেছে, ওরা যে কাজের মেয়ে ওই স্কুল শিক্ষক অমক তমক সবাই অবৈধভাবে সম্পর্ক করতেছে। আর কিন্তু ওরাই আবার কিন্তু ওই যে যারা এইসব কথা বলে তারা কিন্তু যে মুক্তিযুদ্ধের সময় গণধর্ষণ হয়েছে বা বীরাঙ্গনাদের কথা নিয়ে বক্তৃতা দেয়। তো দেখেন বুঝছেন বিষয়টা আপনারা, তো এরা হলো দুমুখী সাপ। এরা মুক্তিযোদ্ধাকে ধারণ করে না, মুক্তিযোদ্ধাকে বিক্রি করে। যারা পালাই গেছে তারাও, আর বর্তমানে যারা একই রাজনীতি করতে চাইতেছে, যাদের ভোট 70% 80% থেকে এখন 15 20 30% চলে আসছে এই চেতনা দেখাইতে যায়। কারণ যাদেরকে ধাওয়ায় বাইর করছে বাংলাদেশ থেকে বাংলাদেশের সাধারণ জনগণ, ঠিক সেই বয়ানগুলাই এরা কপি করে দিচ্ছে। ওই ঢাকা ভার্সিটির ছাত্র দলের কি টাকলা মাকলা আছে না আদু ভাই, এই টাইপের মানুষগুলো দেখবেন যে চান্দা মান্দা তুলে আবার হাসে দেয়, আবার বললে আমরা চান্দা তুলি না। এরা আবার বলে ভিসিকে থ্রেট দেয় যে প্রত্যেকটা গেটে কি হবে আমরা কোনো দায়ভার নিতে পারবো না। ভিসিকে থ্রেট দিয়ে বেরিয়ে আসে এই 1990 সাল 2021 সালের 2000 সালের মতন মনে করতেছে এগুলা বাংলাদেশের ওই একই পয়েন্টই শুরু করছে। তারপর টেম্পো স্ট্যান্ডের যে মালিক যে চান্দা তোলে সে আবার বলতেছে বুঝি না জামাত ইসলাম 1-2 হাজারের ভোট থেকে কিভাবে এত ভোট পাইলো। আবার বলতেছে আওয়ামী লীগের ভোট পাইছে 9 হাজার বেশি, তার মানে কি কোনো 16 বছর আওয়ামী লীগ ভোটে নির্বাচিত হয়েছিল। এই বিএনপি আবার বলতেছে যে 9 হাজার ভোট নাকি আওয়ামী লীগের এক্সট্রা ভোট পাইছে। তার মানে কি এরা করে যে আওয়ামী লীগের ভোট এখনো এত আছে। তাহলে বুঝেন আপনারা বাংলাদেশের সামনে আপনার কারা ক্ষমতা নিয়ে আসবেন। আমি সবসময় একটা কথা বলি, যারা ক্ষমতায় যাওয়ার এখন আওয়ামী লীগ ক্ষমতা আসলে কারা সেফ সাইডে থাকবে এবং এখনো যারা সেফ সাইডে আছে এদেরকে আপনারা বর্জন করুন। কারণ কারণ বাংলাদেশে একমাত্র এনসিপি জামাত ইসলাম এরা হলো ধরেন যারা পালায় যাওয়া দল, এরা যদি ক্ষমতায় আসে এরা কিন্তু এদেরকে ধ্বংস করে দিবে। ওই যে আপনারা দেখছেন না ওই হার্পিক মজুমদার বলছে এদেরকে ফিনিশ করে দিবে, এদেরকে শেষ করে দেওয়া হবে। তো ওরা তো শেষ হয়ে গেছে, শেষ হওয়া বস্তু আবার কিভাবে উম জামাত ইসলামকে শেষ করবে সেটা বাংলাদেশ সাধারণ জনগণ দেখবে। তো এই নীলুফার এরা দেখবেন জামাত ইসলামকে চেতনায় যখন কোনো দিক দিয়ে পায় না তখন চেতনায় বিক্রি করে দেয়, মানে চেতনার মাধ্যমে শেষ করে দিতে চায়। আবার সেম নিজের দলের লোক যদি কখনো মানে প্রতিদ্বন্দ্বী হয় তখন তাদেরকেও জামাত ইসলাম বানায় দেয়, অথবা আওয়ামী লীগ বানায় দেয়, অথবা পাকিস্তানি বানায় দেয়। বাংলাদেশের জনগণ এখন আর চেতনা বিক্রিকারীদের খুব ভালো মতন চেনে। এরা বক্তৃতা দেয় এক, আর ওইদিকে যারা দুশ্চরিত্র পালা করে, ওইদিকে যে কল রেকর্ড ফাঁস হয়, ওইদিকে ভিডিও বাইর হয়। যারা বেশি দেখবেন যে ফজা পাগলা মজা পাগলা আছে না, এদেরকে মুক্তিযুদ্ধের কথা বলে যে পিনাকি ভট্টাচার্যের ভিডিও দেখলাম অনেক ভুয়া মুক্তিযোদ্ধা, যুদ্ধের সময় ভারতে যায় শুয়ে শুয়ে খাট কাঁপানো মুক্তিযোদ্ধা বলে না। তো এদেরকে বুড়ি টুড়ি বানাইছে, এদেরকে চর্বি টর্বি ডায়েট করে কমাই ফেলতে হবে। কারণ এইসব পুরাতন ডায়লগ দিয়ে বাংলাদেশটাকে 53 বছর পুরাই ফেলছে, বাংলাদেশটাকে শেষ করে ফেলছে। 53 বছরের চোর ডাকাত বাটপার পাথর দিয়ে খুনকারী বা এগুলা বাদে আর কিছু তৈরি করতে পারে নাই।
সবচেয়ে সর্বোপরি একটা কথা বলব, এই যে জাপানের মতন দেশের সাথে আমেরিকার সম্পর্ক খুবই খারাপ ছিল। পৃথিবীতে এই ২ টা পারমাণবিক বোমা পড়ছে, সেটা জাপানের উপর পড়ছে। তারপর থেকে জাপান আর আমেরিকা বন্ধু, এদের একে অপর সহায়তা করে। পিছনকে যদি ধরে রাখা হয় তাহলে বাংলাদেশের মতো এরকম ফকিনি রাষ্ট্র হয়েই থাকতে হবে। আর ওই পালায় যাওয়া আপার চাপাবাজির মতনই দেশে উন্নয়নশীল, তাকে অন্যান্য উন্নত বিশ্বে ফলো করতে চায়। এসব চাপাবাজি শুনে যেতে হবে। জীবনে আর এই জাপানের সমান, ইউরোপ, আমেরিকার সমান উন্নত দেশ হবে না। মানে অর্থনৈতিক দিক দিয়ে না অন্তত উন্নত দেশ হবে না। আরেকটা এক্সাম্পল দেই, আমেরিকা ও ভিয়েতনামে যুদ্ধ হয়েছিল। প্রচুর মানুষ মরে গেছে। ওই আমাদের মতন মিথ্যা ওই ৩০ কোটি না। দেখেন সেই তুলনায় প্রচুর মানুষ ভিয়েতনামে আমেরিকার যুদ্ধে মারা গেছে। সে ভিয়েতনামও কিন্তু এখন আমেরিকার বন্ধু। আ তো এরকম অনেক এক্সাম্পল আছে। একমাত্র আমাদের শত্রু দেশটা এই যে একটা পাকিস্তানি বিরোধী একটা মনোভাব দিয়ে ফকিন্নি রাষ্ট্র বানায় দেয়া রাখার চেষ্টা, একই চেতনা দিয়ে দেশটাকে ভাগে বিভক্ত করে দেয়া, দেশটাকে শেষ করে দেওয়ার প্ল্যানে এ ৫৩ বছর সাকসেস হয়েছে। দয়া করে আপনারা ওই ওদের শিখানো বুলিতে আর বলেন না। দয়া করে ওই চেতনার কথা বাদ দেন। ৫৩ বছর ৫৪ বছর আগে হইছে। মুক্তিযোদ্ধা যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা কখনো মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নেয় না। চেতনার জন্য বিক্রি করে না। এই জাতির পিতাও বানায় না। দেশের স্বাধীনের প্রয়োজনে দেশ স্বাধীন করছে। যার যার ঘরে ফিরে গেছে। এখন ছেলে-মেয়ে দেশ স্বাধীন দেশে বসবাস করে। ওই মুক্তিযোদ্ধা ভাতা পাইতে হবে। তারপরে আমি মুক্তিযোদ্ধা, ভাতা না পাইলে পরে মুক্তিযোদ্ধার মূল্যায়ন হবে না, এটা না। তারপরে তো বাংলাদেশে যেই সরকার ক্ষমতায় আসুক না এগুলো তো পাবেই। সত্যিকারের মুক্তিযোদ্ধা যারা। কিন্তু বাংলাদেশের সত্যিকারের থেকে বহু মুক্তিযোদ্ধা বর্তমান বেশি। এই যে বাংলাদেশের চেতনা বিক্রিকারীদেরকে আপনার খুব ভালোভাবে চেয়ে রাখবেন। ওই আপাদের ডায়লগ আর আ বর্তমান যাদের ডায়লগ মিলে যায়, ফজর মতো মানুষ এরকম আছে ফখা-মখা। এই ফারানা মারানা এদেরকে আপনারা বাংলাদেশ থেকে লাথি মেরে বাংলাদেশের বাইরে, যেখানে তাদের যাদের শেখানো বুলি তাদেরকে সেখানে পাঠায় দেওয়া উচিত বলে বাংলাদেশের সাধারণ জনগণ মনে করে। এখানে সব কথাই আমার কোনো কথা নয়। সবগুলাই সাধারণ জনগণ বলে। এই যে বিভিন্ন বিএনপি নেতা, আওয়ামী লীগের নেতা বা অন্যান্য ভিডিও নিচে আমি সেই তথ্যগুলো আপনাদেরকে জানালাম। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। চেতনাধারীদেরকে আপনারা বর্জন করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।